পাবলিক স্পিকিং এর প্রথম এপিসোডে আমরা কথা বলেছিলাম পারপাস অফ স্পিচ নিয়ে, সেকেন্ড এপিসোডে আমরা কথা বলেছিলাম অডিয়েন্স রিসার্চ নিয়ে, আর আজকে আমরা কথা বলবো পাবলিক স্পিকিং এর আইডিয়া এবং রিসার্চ নিয়ে। আজকের যে আলোচনা সেটি হচ্ছে একটা বিল্ডিংয়ের খুঁটির মতো। আপনি একটা বিল্ডিংয়ের প্ল্যান তো করলেন, পরিকল্পনা করলেন, কিন্তু বিল্ডিংটি তত মজবুত হবে যত তার খুঁটিগুলো মজবুত হবে। আপনার ওই বিল্ডিংয়ের বসবাসরত মানুষ কত মজবুত বিল্ডিং চাচ্ছে তা ডিপেন্ড করতেছে খুঁটিগুলো কত মজবুত করছেন। একইভাবে আপনি আপনার পাবলিক স্পিকিংয়ের পারপাসটাকে আইডেন্টিফাই করলেন, আপনার অডিয়েন্সটাকে রিসার্চ করলেন, এখন আপনার এই স্পিকিংয়ের খুঁটিগুলোকে আপনার কি করতে হবে, আপনার মজবুত করতে হবে। খুঁটিগুলোকে মজবুত করার জন্য আপনার আইডিয়া লাগবে এবং রিসার্চ লাগবে। আপনি যত গভীরভাবে আইডিয়াগুলোকে ডেভেলপমেন্ট করতে পারবেন, রিসার্চের মাধ্যমে আপনি আপনার কন্টেন্টটাকে শক্তিশালী করতে পারবেন, তত আপনার স্পিচটা দমদার হবে, তত অ্যাট্রাকটিভ হবে, তত রেজাল্ট ওরিয়েন্টেড হবে, আপনার অডিয়েন্স ওরিয়েন্টেড হবে। তাহলে আপনার আইডিয়াস এবং রিসার্চের উপর ফোকাস দেওয়া যাক। আপনি চারটা তরিকায় আপনার আইডিয়াস এবং রিসার্চ লেভেলটাকে আপনি সামনের দিকে গতিশীল করতে পারেন, নিয়ে যেতে পারেন। দেখুন, যখনই আপনি আইডিয়াস এবং রিসার্চ নিয়ে কাজ করবেন, তখন আপনাকে চারটা টিপস ফলো করতে হবে। যে চারটা টিপসের নাম্বার 1 টিপস হচ্ছে রাইট ইট। অর্থাৎ আইডিয়া ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে সবসময় আপনার মাথায় যখনই কোনো আইডিয়া আসবে সেটাকে লিখে রাখতে হবে। কারণ আইডিয়া আপনার যে কোনো সময় আসতে পারে, আইডিয়া আপনার যে কোনো অবস্থাতে আসতে পারে। আপনি হয়তো গভীর ঘুমে নিমজ্জিত আছেন, তখন আপনার আইডিয়া চলে আসছে, তখন আপনার সেটা কি করতে হবে, আপনার মধ্যরাতে ঘুম থেকে উঠে সেটাকে আপনাকে লিখতে হবে। আপনি টিভি দেখতেছেন, তখনও আপনার আইডিয়া আসতে পারে, তখন আপনাকে কি করতে হবে, সেটা লিখতে হবে। আপনি গোসল করতে গিয়েছেন, শাওয়াররত অবস্থায় আপনার মাথা আইডিয়া আসতে পারে। আপনি সাইক্লিং করতেছেন, ট্রাভেলিং করতেছেন, আপনি গসিপিং করতেছেন, ওই সময় আপনার মাথায় আইডিয়া আসতে পারে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনার ফোনে অথবা আপনার সাথে একটা ডায়েরি রাখতে হবে। ওই ডায়েরিতে আপনাকে কি করতে হবে, আপনার আইডিয়াটা আপনার নোট ডাউন করতে হবে। এতে সুবিধা কি? কারণ আপনি যদি আপনার মাথায় আসা আইডিয়াটা না লিখে রাখেন, তাহলে আপনার মাথা আর আইডিয়াটা আপনার স্পেসটা কি করবে, আপনাকে বিজি করে রাখবে, স্পেসটা আপনার আবদ্ধ করে রাখবে। স্পেস যদি খালি না হয়, তাহলে আপনি নতুন আইডিয়া নিয়ে চিন্তা করতে পারবেন না। যখনই আপনি এটা লিখবেন ডায়েরিতে অথবা ফোনে, তখন আপনার এই স্পেসটা কি হলো, ব্রেইনের স্পেসটা খালি হলো এবং ব্রেইন নতুন করে আপনার চিন্তা, থট প্রসেসে নতুন আইডিয়া নিয়ে আসতে পারবে, যেটা আপনার জন্য কি হবে, সাবলীল হবে, আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি যখনই কোনো আইডিয়া আসবে, নতুন নতুন আইডিয়া, সেটা আপনাকে ফোনে অথবা ডায়েরিতে আপনাকে নোট ডাউন করতে হবে। আপনাকে এই পয়েন্টের উপর ফোকাস করতে হবে। অনেক ব্যক্তি আছেন, অনেক পাবলিক স্পিকার আছেন, খুব জোর লাগাচ্ছেন, খুবই গভীরভাবে চিন্তা করছেন, ব্রেইনকে অনেক বেশি ইউজ করছেন, কিন্তু কোনো আইডিয়া আসতেছে না, কোনো রিসার্চ টপিক আসতেছে না, নতুনত্ব আসতেছে না। সেই ক্ষেত্রে সেকেন্ড পয়েন্টটি আপনার জন্য কাজ করতে পারে। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে ইমাজিনেশন। আপনি ইমাজিন করেন, আপনার কন্টেন্ট নিয়ে আপনি ইমাজিন করেন, আপনার যেই স্পিচ আপনি ডেলিভারি দিবেন সেটা নিয়ে আপনি ইমাজিন করেন। আপনি ইমাজিন করেন একই কন্টেন্ট, একই স্পিচটা যদি ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ দিত, তাহলে কিভাবে দিত তিনি, তার আঙ্গিকে আপনি চিন্তা করেন। একই স্পিচ যদি বিল গেটস দিতেন, তাহলে কিভাবে দিতেন, আপনি ইমাজিনেশন করেন। অর্থাৎ অন্যের হয়ে আপনি ভাবেন। অন্যের হয়ে যখন আপনি ভাবেন, তখন আপনার মাথায় নতুনত্ব আসবে এবং আপনার আইডিয়াসটা নতুন করে ডেভেলপমেন্ট হবে। আপনি একটু চিন্তা করেন যে একই স্পিচ যদি বারাক ওবামা দিত, আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা, তাহলে তিনি কিভাবে দিতেন। ঠিক একই স্পিচ যদি আলিবাবার মালিক জ্যাক মা দিতেন, তাহলে তিনি কিভাবে দিতেন। আপনি ওর হয়ে ইমাজিনেশন করেন। আপনার এই কল্পনার শক্তি আপনাকে নতুন আইডিয়া, নতুন রিসার্চ লেভেলে নিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে। আপনার স্পিচটাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি উদ্যম, আরও বেশি গতিশীল, আরও বেশি অডিয়েন্স ওরিয়েন্টেড, আরও বেশি রেজাল্ট ওরিয়েন্টেড নিয়ে আসবে, যেখানে আপনি দমদার একটা স্পিচ আপনি কি করতে পারবেন, ডেলিভার করতে পারবেন। এই পয়েন্টটিও যদি আপনার জন্য কাজ না করে, তাহলে ডেফিনেটলি তৃতীয় পয়েন্টটি আপনার জন্য কাজ করবে, সেটি হচ্ছে টক টু আদার্স। আপনার কন্টেন্ট নিয়ে, আপনার আইডিয়াস নিয়ে, আপনি রিসার্চ নিয়ে আপনি অন্যের সাথে কথা বলুন। দেখুন, আপনি যখন আপনার আইডিয়াস রিসার্চ নিয়ে কাজ করছেন, তার মানে আপনি একটা ব্রেন ইউজ করতেছেন। আপনি যখন অন্যের সাথে কথা বলবেন, ঠিক সেম টপিক রিলেটেড ব্যক্তি, এই টপিক রিলেটেড ব্যক্তি কোনো এক্সপার্ট আছে কি না, কোনো আইডিয়াস আপনার
ব্যক্তি আছে কিনা, জাননেওয়ালা ব্যক্তি আছে কিনা, তার সাথে আপনি কি করেন, কমিউনিকেশন করেন। কারণ আপনি যে আইডিয়াস নিয়ে বা যে টপিক নিয়ে আপনি চিন্তা করছেন, সেই আইডিয়া বা টপিক নিয়ে যদি কোনো জাননেওয়ালা ব্যক্তি থাকে, তার সাথে যখন আপনি কমিউনিকেশন করবেন, কোঅপারেশন করবেন, তখন আপনার ভেতর নতুনত্ব আসবে এবং আপনার ভিতরে একটা চেঞ্জিং আসবে। সো আপনি এটা নিয়ে আপনার পরিবারের লোকজনের সাথেও কথা বলতে পারেন, আপনি এটা নিয়ে আপনার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলতে পারেন, আপনি এটা নিয়ে কথা বলতে পারেন আপনার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে দক্ষ ব্যক্তি আপনার বন্ধুদের সাথেও কথা বলতে পারেন। কারণ আপনি এতক্ষণ একটা ব্রেন ইউজ করছেন, যখন আপনি আরও অনেকগুলো লোকের সাথে কথা বলবেন, তখন অনেকগুলো লোকের ব্রেইনটাকে আপনি ইউজ করতেছেন। সো ইউজ ডিফারেন্ট ব্রেইন। আপনি অন্যর সাথে কথা বলার মাধ্যমে অন্যদের ব্রেইনগুলোকে আপনি কাজে লাগাতে পারলেন। 4 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে রিসার্চ করার মাধ্যমে আপনি আপনার আইডিয়াসগুলোকে নলেজে নিয়ে আসতে পারবেন। ক্রিয়েটিভিটি গিভ ইউ আইডিয়াস অ্যান্ড রিসার্চ গিভস ইউ নলেজ। আপনি যত বেশি পরিমাণে রিসার্চ করবেন, তত বেশি আপনার আইডিয়াগুলো নলেজে রূপান্তরিত হবে এবং আপনার আইডিয়া দমদার হবে। পাবলিক স্পিকিংয়ের জন্য আপনার নলেজটাকে বাড়ানোর জন্য আপনি রিসার্চের ক্ষেত্রে যেই আপনার সহযোগিতাগুলো নিতে পারেন, যে টুলসগুলো আপনি ইউজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি বুকস পড়তে পারেন, আপনি আর্টিকেলস পড়তে পারেন, আপনি ম্যাগাজিন পড়তে পারেন। আর এখন আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসা ইন্টারনেটের মাধ্যমেও আমরা আমাদের আইডিয়াসগুলোকে আপনার আরও বেশি পরিমাণে রিসার্চ করতে পারি, গবেষণালব্ধ করতে পারি, যেটা আমাদের অডিয়েন্সকে আরও বেশি কানেক্টেড করবে, কোঅপারেশন করবে, অ্যাক্টিভ রাখবে, রেজাল্ট ওরিয়েন্টেড নিয়ে আসবে এবং অ্যাকশনেবল হবে। তাহলে আপনি রিসার্চের মাধ্যমেও আপনার কন্টেন্টকে, আপনার আইডিয়াসকে আপনি কি করতে পারেন, আপনার একটা প্র্যাকটিক্যাল শেপে নিয়ে আসতে পারবেন। এই যে 4টা পয়েন্ট আপনার সাথে শেয়ার করেছি, অ্যাজ এ পাবলিক স্পিকার এই 4টা পয়েন্ট আপনার কন্টেন্টের আইডিয়াস এবং রিসার্চের আরও অনেক গতিশীল করবে আমি বিশ্বাস করি। তাহলে আপনি এই পয়েন্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পিচ লেভেলটাকে অর্থাৎ আপনার স্পিচের খুঁটিগুলোকে আরও বেশি স্ট্রং করতে পারবেন, নতুনত্ব নিয়ে আসতে পারবেন। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী পাবলিক স্পিকিংয়ের এপিসোডগুলো মিস না হয়। আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতেও কি করতে পারেন, ফলো করতে পারেন। সোশ্যাল এই হ্যান্ডেলগুলোতেই আমি আমার এই ভিডিওগুলো আপলোড করি। আমি চাই অ্যাজ এ পাবলিক স্পিকার আপনি আপনার এরিনাতে টপে থাকেন। টিল দ্য টাইম, গো সেলফ মেড।